কলিগরা মিলে আমরা 17টা পয়েন্ট দিয়েছি রাজুকের কাছে। আমরা মিডিয়াতে কথা বলছি, আপনার পত্রিকায় দেখেন, পাবলিকেশন আছে, রেকর্ডস আছে, কিন্তু এইভাবে আমরা করিনি বটে, কিন্তু আমরা রাজুকের কাছে কিন্তু বারবার সভা করে এগুলো বলে যাচ্ছি। আমাদের রেকর্ড আছে, রিসিভ রেকর্ড আছে, যে আমরা এই সমস্যাগুলো তাদেরকে বলছি। আমরা তো প্রথমে চাচ্ছি যে নিয়ম অনুযায়ী তারা করুক, জনস্বার্থের ব্যাপারটা দেখুক, কিন্তু তারা তো ভ্রুক্ষেপ করছিলেন না। আচ্ছা, একজন উনি বলে নিন, আপনার পরিচয় দিয়ে বলেন। এখানে সবাই সাংবাদিক, পরিচয় আর কি দিবে বলেন? না লাগবে না, একজন কেউ হাত তুলে প্লিজ বলেন। Right. না, আমরা প্রথমে মনে করি ডেনসিটিকে ট্যাপে একটা নেগেটিভ হিসেবে দেখা হয়েছে। আপনার পৃথিবীতে দেখেন অনেক শহর আছে, ডেনসিটির অভাবে শহর টিকছে না, শহরে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে না, মেট্রো রেলের প্যাসেঞ্জার থাকছে না, কারণ আপনার ডেনসিটি দরকার। আমেরিকায় যায় দেখেন, ম্যাক্সিমাম শহরগুলোতে দেখবেন যে বাস সার্ভিস পর্যন্ত ঠিক মতো নাই। ওয়াই? ডেনসিটি নাই। আপনার বাসের প্যাসেঞ্জার যদি একসাথে না জমা হয়, ওই লাইনে তো বাস চালিয়ে লাভ নাই। কিন্তু বাংলাদেশের সুবিধা তথা ঢাকার সুবিধা হচ্ছে উই হ্যাভ ডেনসিটি, যে ডেনসিটিটা একটা ভায়াবল মার্কেট। ফলে আমি যদি কোনো সুবিধা করে দেখেন, আপনার মেট্রো রেল শুরু করার পর লোক দাঁড়িয়ে পর্যন্ত যাচ্ছে। এটা কেন হচ্ছে? ডেনসিটিকে আপনি নেগেটিভলি না দেখে আপনি পজিটিভলিও দেখতে পারেন। আমি যে বললাম, আমেরিকার বাজারের অর্ধেক সাইজ আমার বাজার পপুলেশন ওয়াইজ। আমেরিকার বাজার কিন্তু সারা পৃথিবীর ইকোনমিকে ড্রাইভ করে, আর আমারও করবো ওই সাইজের অর্ধেক সাইজের বাজার আছে, যেগুলো অনেক পশ্চিমবঙ্গ বিশ্বের চেয়ে বড়। আমাদের ক্রয় ক্ষমতা যখন আরো বাড়তে থাকবে, আপনি দেখবেন আমার বাজারই আমার দেশকে গঠন করার জন্য অনেক সুবিধা দিবে। এখন আপনি প্রশ্ন হচ্ছে যে ডেনসিটির ব্যাপারে আমাদের বক্তব্য কি? আমরা মনে করি ডেনসিটি ঢালাওভাবে যে ওই যে এলাকাগুলোর কথা বললাম কমিয়ে দেওয়া হলো, আমি বলতে চাচ্ছি ওই এলাকাগুলোর নাগরিক সুযোগ সুবিধা, আচ্ছা আমি বলতে চাচ্ছি যে নাগরিক সুযোগ সুবিধাগুলো ওই এলাকাকে দেয়াটা আপনার জন্য নৈতিক দায়িত্ব, রাষ্ট্রের কর্তব্য। ওইটাকে ব্যবস্থা করে আপনি বলতে পারেন যে আমরা এত সালের মধ্যে এখানে গ্যাসের কানেকশন আরো ইমপ্রুভ করবো, পয়নিষ্কাশনের পাইপ করে লে করবো, অথবা ওয়াসার পানি পৌঁছাবো বা বিদ্যুৎ পৌঁছাবো। এই জিনিসটা তো আপনার দায়িত্ব আগে। আপনি এগুলো সম্পর্কে কোনো বক্তব্য না দিয়ে আপনি বললেন যে আপনার ডেনসিটি কম, আপনি এভাবেই থাকেন বাকি জীবন, এটা হয় নাকি? হতে পারে না। এর জন্য আমরা বলছিলাম যে ডেনসিটির বিষয়টাকে প্রোডাক্ট পজিটিভলি দেখে পুনর্বিন্যাস করতে হবে। আমরা মনে করি ডেনসিটির সাথে একটা নতুন সিদ্ধান্ত বলি, ডেনসিটি হাই ডেনসিটির সাথে হাই কোয়ালিটি সংমিশ্রণ করতে হবে। হাই ডেনসিটি মানেই যে একদম খুব খারাপ একটা বিষয় তা কিন্তু না। ডেনসিটির ব্যাপারে পশ্চিমা আইডিয়া আমাদের নিয়ে লাভ নাই। আমেরিকানরা ডেনসিটি, ইউরোপ ডেনসিটি ব্যাপারটা জানার জন্য ওরা জাপানে যাচ্ছে, হংকংয়ে যাচ্ছে, যে হাই ডেনসিটি শহরগুলো মানুষ কিভাবে বসবাস করে। সো আমাদের কিন্তু হাই ডেনসিটি থাকার অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাগুলোকে আরো কার্যকরী করা যেতে পারে, আরো পরিশীলিত করা যেতে পারে। পরে আমরা ডেনসিটিটাকে ব্যবহার করি। আমরা কারণ চিন্তা করেন যে নতুন জায়গা করা আছে, হাতের ঝিলমিল প্রকল্প নতুন জায়গায় তৈরি করা হয়েছে, আপনার ধরেন উত্তরা খাত পেয়ে নতুন জায়গা তৈরি করা হয়েছে পূর্বাচল, কিন্তু কই মানুষ কোথায় যাচ্ছে না কেন? বলে যে জায়গাটা অলরেডি যেটা বলছি যে জায়গাগুলো ইনফরমাল, সেখানে তো আপনি বাসা তৈরি করলে ভাড়া হয়ে যাচ্ছে। কারণ কি? ওইখান থেকে শহরের নাগরিক সুবিধাগুলো আশেপাশে পাওয়া যাচ্ছে, স্কুল পাচ্ছি, হাসপাতাল পাচ্ছি, বাস পাচ্ছি, মেট্রো পাচ্ছি, তাই না? এই জিনিস সুযোগ সুবিধাগুলো যেখানে আছে অলরেডি ইনফ্রাস্ট্রাকচার, সেইটার ক্যাপাসিটি কিন্তু আসলে বেশি, এটাকে চিন্তা করতে হবে। কিন্তু আমরা বলছি আমাদের বক্তব্য হচ্ছে এই ডেনসিটিকে চাইলে আরো বাড়ানো সম্ভব ওই জায়গাগুলোতে, যদি আপনি পুনর্বিন্যাস করেন, জমিগুলো যেইভাবে আছে না করে একীভূত করে পুনর্বিন্যাস করেন, আপনি এখানে হাইলাইট করা সম্ভব। তো এইটা তো করতে হবে প্ল্যানারদেরকে, এইটাই আমরা বলছি। আমরা কিন্তু আমাদের নিজস্ব রিসার্চ ল্যাবে আমরা করে দেখেছি এটা করা সম্ভব। সুতরাং ডেনসিটিকে ঢালাওভাবে নেগেটিভলি বলে লোকদেরকে বঞ্চিত করার আমার পক্ষে না। কারণ আশ্রয় একটা ফান্ডামেন্টাল রাইট অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন।
আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করা সরকারের দায়। অন্ন, বস্ত্র এবং আশ্রয় ফান্ডামেন্টাল রাইট। তো কেন আমার সব লোকের জন্য ব্যবস্থাপনা থাকবে না?